মেয়েরা ভাবে ছেলেদের জীবন কতই না সুন্দর। তারা চাইলেই স্বাধীনভাবে ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, রাত বিরাতে বাড়ি ফিরতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। মেয়েরা চাইলে তা পারে না। যত নিয়ম কানুন সব মেয়েদের জন্যই বাধা। আজ সব মেয়েদের বলতে চাই, স্বাধীনভাবে ঘোরা, রাত্রে বাড়ি ফেরা কিংবা পাড়ার দোকানে সিগারেট জ্বালিয়ে ধোয়া ওড়ানোটাই ছেলেদের জীবন না। ছেলেদের জীবন মানে সংগ্রাম, যে সংগ্রামের চিহ্ন লেগে থাকে লোকাল বাসের হাতলে, ছেঁড়া জিন্সের পকেটে, ছেঁড়া জুতোর তলায়। মেয়েরা জন্ম নেবার পরেই বাবা মা স্বপ্ন দেখে ভালো কোনো রাজকুমারের হাতে তুলে দেবে। ছেলের বেলায় তা হয় না। ছেলেদের জন্মাবার পরে মাথায় বীজ ঢুকিয়ে দেওয়া হয়, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আদর্শলিপি বই হাতে দিয়ে আর ফু দিয়ে বোঝানো হয়, প্রতিষ্ঠিত না হলে কপালে সুন্দরী বউ নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই। একটু বড় হতে না হতেই মেয়েরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে। ছেলেদের বেলায় তা হয় না। সৌন্দর্য ছেলেদের ফ্যাক্ট না, ছেলেদের সংগ্রাম করতে হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য। দেখতে সালমান খান কিংবা শাহরুখ খানের মতন সুদর্শন ছেলেরাও প্রতিষ্ঠিত না হতে পেরে অনাদরে পড়ে থাকে জারজ সন্তানের মতো। প্রতিষ্ঠিত না হতে পারলে ছেলেদের জীবনে ভালোবাসা টেকে না, প্রিয়তমা থাকে না। এই যুগের মেয়েরাও নিরাপদ আশ্রয় খোঁজে না, খোঁজে সচ্ছল আশ্রয়। তারা চায় শাড়ি, গাড়ি, বাড়ি আর অফিস ফেরা স্বামী। এইসব পূরণ করতেই ছেলেদের সংগ্রাম করতে হয়। ছেলেদের সংগ্রাম করতে হয় বাবা মার মুখ উজ্জ্বল করতে, পরিবারের দায়িত্ব নিতে, পরিবারের সবাইকে খুশি রাখতে। মেয়েরা কিছু না পারলেও সমাধান আছে, তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই বিয়েও আবার যেমন তেমন কোনো ছেলের সাথে নয়। ঘরবাড়ি ভালো আছে, ভালো চাকরি করে কিনা, সুখে রাখতে পারবে কিনা, সব জানার পরে। ছেলেদের জীবিকার জন্য ছুটতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ছেলেরা স্বাধীনভাবে চলতে পারে হয়তো, কিন্তু স্বাধীনভাবে কিছু ভাবতে পারে না। মায়া, মমতা, পিছুটান এগুলো তাদেরকে পরাধীন করে তোলে। পর্যাবৃত্ত গতির মতন বারবার ছুটেও ফিরে আসতে হয় নিজেদের দায়িত্ব কর্তব্যের কাছে। সবাই বলে মেয়েরা বড় অসহায়, আমি বলি ছেলেরা। তাদের চাইতে বড় অসহায় আজকাল আর কেউ নেই। তারা শুধু ত্যাগ স্বীকার করতে জানে, অন্যকে সুখে রাখার জন্য দিনের পর দিন নীরবে চোখের জল ঝরাতে জানে।